এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমেই যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, সকাল থেকে রাজধানীর জুড়ে আমরা ঘুরেছি, দেখেছি পাম্পে কতটা সিরিয়াল, যেখানে মানুষের ভোগান্তির শেষ নেই। দেখেছি মানুষে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অফিস যে সময়, সেই সময়তে অফিসে পৌঁছাতে পারেননি। দেখেছি তেল স্বল্পতায় বিভিন্ন ধরনের পাম্প বন্ধ রাজধানী কেন্দ্রিক। আবার কোনো কোনো পাম্পে আমরা এমনটাও দেখেছি যে ঝামেলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, যেখানে নিয়ন্ত্রণ করা হয়েছে। তারপরেও যাতে করে কোনো রকম তেল নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সর্বোপরি বলা যায় যে এখানকার এই যে রাজধানী ঘুরে আমরা এখন পরিবাগে যে মেঘনা মডেল সার্ভিস সেন্টারে আছি, এখানে আমরা দেখতে পাচ্ছি রেশনিং পদ্ধতিতে না থাকলেও কিন্তু সর্বোচ্চ বাইকে 6 লিটার এবং 10 লিটার তেল দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের 4 চাকার যানে। তবে এক্ষেত্রে বলা যায় যে এখানকার দীর্ঘ যে সিরিয়াল আমরা দেখতে পেয়েছি, যে এই সিরিয়ালটি শাহবাগ হয়েও কিন্তু অনেকটা কাটা বনের দিকে চলে গিয়েছে। তবে এর পাশাপাশি বাইকারদেরও সিরিয়াল মোটামুটি এখান থেকে আমরা দেখলাম যে এই পাম্প থেকে পরিবার থেকে শুরু করে প্রায় যে পিজি হসপিটাল আছে, হসপিটালের বাম পাশ দিয়ে হসপিটালের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। সর্বোপরি বলা যায় যে এখানে প্রায় সিরিয়াল আছে 1 কিলোমিটারের মতো, আর প্রাইভেট কারের সিরিয়াল সেটি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত। তবে এক্ষেত্রে বলা যায় যে এখানকার এই যে মানুষের যে ক্ষোভ, দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে মুক্তি চায় এখানকার সাধারণ মানুষ। তবে তাদের দাবি এই যে তেল নিয়ে যে তেলস্পাতি অবস্থা হচ্ছে, তা যেন খুব দ্রুতই শেষ হয়। রাজধানীর বাইরে রাজশাহী আছেন আমাদের আরেক সহকর্মী রকি, জানবো ওখানকার পরিস্থিতি তার মাধ্যমে। পেট্রোল পাম্পগুলো রয়েছে চরম দুর্দশার মধ্যে দিয়ে কিন্তু সেই পাম্পগুলো যাচ্ছে, কারণ এই পাম্পগুলোর অধিকাংশতেই আমরা দেখছি যে এই পেট্রোল, ডিজেল বা অকটেন সেগুলো কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না, যে কারণে পাম্পগুলো একেবারে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। মাঝে মধ্যে 2-1টি পাম্পে তেল পাওয়া যাচ্ছে, 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য সেগুলোতে তেল দেওয়া হচ্ছে। আর 500-600 করে মোটরসাইকেল এবং কার, বিভিন্ন যানবাহন, সেগুলো কিন্তু দীর্ঘ লাইন ধরে কিন্তু তারা তেল নিচ্ছেন। খুবই ভোগান্তির মধ্য দিয়ে আসলে তেল নিচ্ছেন গ্রাহকরা। আমরা যে পাম্পটিতে আছি, নয়ন পেট্রোলিয়াম এজেন্সি, আমরা সেখানেও কিন্তু একই চিত্র দেখতে পাচ্ছি। প্রতিটিতেই কিন্তু তারা লিখে দিয়েছে ডিজেল, অকটেন এবং পেট্রোল সেগুলো নেই, আর আজকে সেটি পাওয়াও যাবে না। পাম্প মালিকরা এমনটি আসলে বলছেন, এবং কালকে পাওয়া যেতে পারে এমনটি আসলে তারা কিন্তু যেসব গ্রাহক যারা আসছেন তাদেরকে আসলে এই কথাগুলো বলে তারা সান্ত্বনা দিচ্ছেন। সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী জেলার যে 45টি পাম্প রয়েছে, এই 45টি পাম্পের মধ্যে বড়জোর 10 থেকে 15টি পাম্পে কোনো ক্ষেত্রে তেল দেওয়া হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, তারপরে কিন্তু তেল বন্ধ করে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে বাইরে আসলে খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে, বেশি দামে কিনতে হচ্ছে। প্রায় কোনো ক্ষেত্রে প্রতি লিটার তেল 200 থেকে 250 টাকা করে লিটারে তারা কিনতে হচ্ছে। বাইরে পাওয়া গেলেও পেট্রোল পাম্পে আসলে তেল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন দূর দূরান্তের যেসব যাত্রীরা আছেন, তারা আসলে মোটরসাইকেল বা বিভিন্ন প্রাইভেট কারের তেল নিতে পারছেন না, যে কারণে বিভিন্ন গন্তব্যে কিন্তু তারা আসলে যেতে পারছেন না। তো আসলে এই সংকটের আসলে তারা নিরসন চান, যত দ্রুত সম্ভব। এই সংকট নিরসন না হলে তাদের যে ভোগান্তি সেটা আরো কয়েক গুণ বেশি বাড়বে বলে তারা আসলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলোতে বেহাল দশা তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং রাজধানীর পরিবাগে।